নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো সকালে প্রায় অনেকক্ষণ আগে আমি ঘুম থেকে উঠে পড়েছি, প্রায় 7:30টার মতো, কারণ হাজব্যান্ডের নাইট ডিউটি ছিল। তো নাইট ডিউটি করে 7:30টার দিকে সকাল 7:30টায় চলে এসেছে। তারপরে ও টিফিন করে ঘুমিয়ে পড়েছিল, আর আমি বাকি যে সব ঝাড় দেওয়ার কাজটা ছিল, যে তো ঘরগুলো ঝাড় দিয়ে তারপরে ফ্রেশ হয়ে নিয়েছি। আর তারপর আমি ফ্রেশ হওয়ার পরে আমি কিন্তু একটু হালকা গরম জল আর সাথে কটা বাদাম খেয়ে নিলাম। আর তারপরে আবার মেয়েকে স্কুলে রাখতে যেতে হবে, যেহেতু 9টা থেকে স্কুল। তো সেই কারণে আমি টিফিনটা রেডি করছি। তো আজকে ওকে টিফিনে দেব হচ্ছে পেঁপে, আর সাথে দেব হচ্ছে 2টো ডিম। তো 2টো ডিম, একটা ডিমের কুসুম আমি রেখে দিয়েছি, আর একটা ডিমের কুসুম আমি দিয়েছি, যেহেতু খাবে না জানি, তারপরেও আমি কিন্তু একটা ডিমের কুসুম রেখে দিয়েছি। তো ব্যাগটা গুছিয়ে দিলাম। ব্যাগটা গুছানোর পরে মেয়েকে রেডি করে তারপরে বেরিয়ে যাব। তো ব্যাগ গুছানোর পরে মেয়েকে নিয়ে বেরিয়ে গেছে, ওকে স্কুলে ছাড়তে যাচ্ছে। আর বাইরে কিন্তু খুব ঠান্ডা, আর এখানে তো ঠান্ডাটা খুব বেশি, একটু দিল্লিতে যেহেতু ঠান্ডাটা বেশি, তো ঠান্ডা, আর ঠান্ডার জন্য স্কুলে কিন্তু মাঝে মাঝে বন্ধও থাকে। তো মেয়েকে ছেড়ে আসার পর বাকি যে পেঁপেগুলো কাটা ছিল সেটা আমি কিন্তু খেয়ে নিয়েছি। এটাই আমি আজকে সকালে টিফিন করেছি, আর কিছু খাইনি। তারপরে আর কিছু কাজ ছিল, যেমন জামা কাপড় কাচার ছিল, তো সেইগুলো কাচাকাচি করে সেইগুলো ছাদে দিয়ে এসেছি শুকানোর জন্য। আর স্নান করে তারপর দেখি কি টাইম হয়ে গেছে, যেহেতু ওকে 9টা থেকে 12টা, তো 12টা বেজে গেছে। তো আবার মেয়েকে আনতে গিয়েছিলাম, মেয়েকে নিয়ে আসার পর দেখি 12:30 বেজে গেছে। মেয়েকে এনে জামা কাপড় খুলে ওকে ফ্রেশ করে দিয়েছি, তারপর রান্নাটা বসিয়েছি। তো রান্না মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে। আজকে রান্না করেছিলাম, ডাল করেছিলাম, আর হচ্ছে আলু ব্রকলি ভাজা, মেথি শাক, আর সাথে ডিমের পোস্ত। এটাই আমাদের দুপুরে খাওয়া দাওয়া হয়েছে। তারপরে সেই যত থালা বাসন থাকে, সে থালা বাসনগুলো কিন্তু আমি ধুয়ে নিচ্ছি। আর এই ঠান্ডার সময় কি হয় না, যদি থালা বাসনগুলো সাথে সাথে না ধোয়া হয়, তাহলে কিন্তু বসে গেলে আর ইচ্ছে করে না, বা বিছানায় যদি লেপের তলে যাওয়া যায় তাহলে কিন্তু আর ইচ্ছে করে না। আর এটা কিন্তু আমি গরম ঠান্ডা কখনোই না, আমি খাওয়া দাওয়ার পরে সব কিছু কিন্তু একসাথে পরিষ্কার করে দিই, থালা বাসন ধুয়ে রান্নাঘর ক্লিন করে নিই। তো কিছুক্ষণ রেস্ট করার পরে মেয়েকে স্কুলে টিউশনে ছেড়ে এসেছিলাম। তো টিউশনে 5:30টায় ওকে ছেড়ে দেয়। তো 5:30 যখন আনতে গিয়েছিলাম, আর ও তো তোমাদেরকে আগেও বলেছি যে ও টিউশন থেকে বেরোনোর পরে পার্কে ঢুকে যায়, কারণ টিউশনের সামনেই যেহেতু পার্ক, তো পার্কে একটু খেলা করে, আর তা না হলে কিন্তু ও ঘরে আসতে চায় না। ওকে ঘরে সোজাসুজি নিয়ে আসলেও কান্না করে, যেহেতু সামনে একদম পার্কটা, আর সব বাচ্চারা যেহেতু খেলা করছে, তো সেই কারণে ওরও ইচ্ছে করে খেলতে। কিন্তু ঠান্ডার জন্য আমার এখন ইচ্ছে করে না ওকে নিয়ে যেতে, কারণ হাওয়া খুব দেয়। তো তারপরে দোকানে গিয়েছিলাম, দোকানে ওই টোস্ট বিস্কিট নিয়েছিলাম, আর ও চকলেট কুরকুরে এসব নিয়েছে। তো সেইগুলো নিয়ে হাঁটছে। আমি ওকে বারণ করছি যে মাম্মা আমাকে দাও, কারণ এখানে না বাঁদরের খুব জোর। বাঁদর এত পরিমাণে বাঁদর থাকে না, মানে বড়রাও ভয় করে হাতে কিছু নিয়ে আসতে এভাবে সরাসরি, কিন্তু মেয়ে তো শুনবে না। তো এই ঘরে চলে আসলাম, এসে দেখি বরমশাই কিন্তু ঘুমিয়েই আছে। ও কিন্তু ঘুম থেকে ওঠেনি, তো ঘুমিয়েছিল। তো মেয়ে আসার পরে একটু মেয়ের সাথে খেলাধুলা করে তারপরে আমি চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে এসেছিলাম, চা বসিয়ে দিয়েছি। তো চা করে তারপরে আবার কিন্তু রুটি করতে হবে, রান্নাটা বসিয়ে দিতে হবে, যেহেতু আজকে ওর নাইট ডিউটি আছে। তো 8টার মধ্যে খাবারটা আমাকে রেডি করতে হবে, আর এখন ঘড়িতে কিন্তু 6:45 মতো প্রায় বেজে গেছে। তো চা বানিয়ে বসিয়ে দিয়েছি, আর এইদিকে মেয়ের জন্য দুধটা রেডি করে নিচ্ছি। তো ঠান্ডা হয়ে গেছে, তো একটা কাপে নিয়ে নিচ্ছি, কারণ আমরা যখন চা খাই তখন দুধ খেতে চাই, আর তা না হলে কিন্তু বলবে আমাকে একটু চা দাও মাম্মা। তোকে দুধ দিই, আর আমরা কিন্তু চাটা খাই। তো আমরা কাপে খাই বলে মেয়ে ওর ওই যে না, ও কাপে খাবে, তো সেই কারণে ওকে আবার কাপে দিই। তো মেয়ের আর আমাদের চা আর মেয়ের জন্য দুধটা নিয়ে নিয়েছি। তো ওকে কিন্তু একটা পাইপও দিই। তো মাঝে মাঝে এই চেষ্টা করি দুধটা দিতে ওকে খাওয়ানোর জন্য, কারণ ও দুধ খেতে চায় না। মাঝে মাঝে কখনো খায় কখনো খায় না, সব কিছুর মুডের ওপর ডিপেন্ড করে। তো খেতে চায় না আর কি।
আমি চা নিয়ে চলে এসেছি, কিন্তু আমার বর এখনও ঘুমিয়ে আছে, ও ওঠেনি ঘুম থেকে। তো আমি এখানে চাটা রেখে দিয়েছি। আর চা রাখার পরে কিন্তু আমি আর বেশিক্ষণ বসে থাকিনি, কারণ ওর জন্য আর অপেক্ষা করিনি, কারণ আমার টাইম নেই, আমাকে আবার রান্না করতে হবে যেহেতু। তো সেই কারণে আমি তাড়াতাড়ি চাটা খেয়ে আবার রান্নাঘরে চলে এসেছিলাম। তো এখন রুটি বানাবো, আর বানাবো হচ্ছে ডিমের ভুজিয়া। তো আমার ঘরে যেসব সবজি থাকে আমি সেই সব কিছু দিয়েই কিন্তু ভুজিয়াটা বানিয়ে নিই। তো আজকে বানাবো গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ, আলু, এই সব কিছু দিয়েই, তো আমার যা যা থাকে সবজি সব দিয়েই কিন্তু আমি বানাই। তো এইগুলো দিয়ে আর কি বানাবো। তো আমি তেলে দিয়ে দিয়েছিলাম গোটা জিরে, আর জিরে ফোড়নের গন্ধটা কিন্তু বেশ ভালো লাগে, তো সেই কারণে কিন্তু আমি জিরেটা বেশি দিয়ে থাকি। আর ভুজিয়া বা কিছু করলে কিন্তু আমি গোটা জিরেটাই বেশি দিই। তো সেই কারণে আর কি জিরেটা দিয়ে, জিরে ফোড়ন দিয়ে সব সবজি কিন্তু একসাথেই দিয়ে দিয়েছি। আমি কিন্তু আলাদা আলাদা করে সবজি ভাজবো না, সব কিছু একসাথেই দিয়ে দিয়েছি। তো সবজিগুলো দেওয়ার পরে হলুদ আর নুন দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আর ভাজা হয়ে গেছিলো, তারপরে আমি দিয়েছিলাম 2টো ডিম ফেটিয়ে দিয়ে দিয়েছি, আর উপর থেকে 1 প্যাকেট ম্যাগি মশলা। আর এই ম্যাগি মশলাটা দিলে না টেস্টটা কিন্তু খুব ভালো হয়, খেতে খুব ভালো লাগে। তার সাইডটা একটু নোংরা হয়ে গেছিলো, তো সেটা আমি কিন্তু পরিষ্কার করে দিচ্ছি, কারণ আমাকে বেশি নোংরা হয়ে থাকলে না আমার খুব বিরক্ত লাগে। তো সেই কারণে আবার পরিষ্কার করে দিলাম। আর রুটিটা তো করে নিয়েছিলাম, সেটা আর দেখাইনি। তো রুটি আর ভুজিয়া, তো আজকে এটাই ছিল আমাদের রাতের ডিনার। আর রুটিগুলো কিন্তু করার পরে আমি ঘি লাগিয়ে রেখে দিয়েছিলাম, কারণ মেয়ে আর বরের জন্য, কারণ দুজনের জন্য করে, আমি ঘি লাগিয়ে খাই না, ওদের দুজনকে ঘি লাগিয়ে দিই রুটিতে, কারণ ওদের খুব পছন্দের। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে আবার নতুন ভিডিওতে। টাটা।